আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আমার এক মুঠো সকাল আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। উফ! এই প্রাণ ভরা যে হাওয়াটা মুখের মধ্যে এসে লাগলো, স্বস্তি পেয়ে গেল। এই দেখুন আমার গণপতিজি, সকাল সকাল আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। সব মায়েদের মতো আমারও দিনটা শুরু হয় ছেলের টিফিন বানানো দিয়ে। কিন্তু কী টিফিন বানাবো, নতুন নতুন কী রান্না করব, সেটি কিন্তু আমাদের মায়েদের একটি মস্ত বড় চাপ। তবে হ্যাঁ, আজ আমি বানাচ্ছি একদম সহজ উপায়ে আলুর পরোটা। তার জন্য দেখুন প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি, একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর এখানে বেশ কিছুটা ধনেপাতা ও কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে কুচো করে নিচ্ছি। এই ধনেপাতা আর আলু আর পেঁয়াজটা আমি এখন খুব ভালো মতো মিশিয়ে নেব। তার সাথে যেটি অ্যাড করব সেটি আমাদের সকলের প্রিয় চটকদার ম্যাগি মশালা। এটি কিন্তু হাতে একটু টুক করে চেটে খেতে কিন্তু মন্দ লাগে না, তাই না বলুন? আপনাদের স্বাদ মতন আপনারা নুন, মিষ্টি এবং এটি এখন যেটা অ্যাড করলাম সেটি হলো ভাজা মশলা। একদম সহজ পদ্ধতিতে যেরকম গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা কাঠখোলায় ভেজে নিয়ে আমি এই ভাজা মশলাটা অনেকটা রেডি করে রেখে দিয়েছি। যখন যখন মনে হয় একটু করে ব্যবহার করে নিই। কি জিভে জল চলে আসলো তো! এইভাবে আলু মাখা দেখলে কিন্তু সত্যি জিভে জল চলে আসে। মনে হচ্ছে ফুচকা দিয়ে টপাক করে মুখে এখনই পুরে নিই। আলুটা একটুখানি চাটুতে তেল দিয়ে আমি জাস্ট এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমার পুর কিন্তু একদম রেডি। এখন পুরটা ঠান্ডা করার জন্য আলাদা একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলবেন তো আপনাদের বাচ্চাদের কোন টিফিন সবচেয়ে বেশি পছন্দ? আমার ছেলে কিন্তু পরোটা, রুটি, লুচি এগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে যে আমি লিচিটা কেটেছি সেটা কিন্তু শুধুমাত্র ময়দার লিচি নয়, আমি এটাকে হেলদি বানানোর জন্য এখানে আটারও সমপরিমাণ ব্যবহার করেছি। রুটির মতো একটু বড় সাইজের লিচি কেটে তাতে আমি একটি স্পুনের সাহায্যে ওই যে আলুর পুরটা বানিয়ে রেখেছি তা আমি ভালো মতো স্প্রেড করে দেব। এইবার হাফ সার্কেল করে সেটাকে ট্রায়াঙ্গেল শেপ করে নিয়ে আমি পরোটাটা বেলে নিব। এই ট্রায়াঙ্গেল পরোটার সাথে আমাদের ছোটোবেলার কিন্তু কোথাও না কোথাও একটু স্মৃতি জড়িয়ে আছে। এই ট্রায়াঙ্গেল শেপের পরোটা দেখে আমরা একটু নস্টালজিক হয়ে যাই। এই দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার একটা পরোটাও ভাজা হয়ে গেল। আরেকটা পরোটা ভেজে ছেলের টিফিন রেডি করে চলে আসছি। এই যে চললেন উনি, টাটা।